প্রথমেই পরিষ্কার করে দিই, যে কোনো বিষয়ে তদন্ত সেটা হঠাৎ নির্বাচনের আগে বলে কিছুই হয় না। কোল স্ক্যাম দুটো তদন্ত চলছে, একটা দিল্লি বেসড কমপ্লেইনে, একটা কলকাতা বেসড। সেদিন যেটা হয়েছিল সেটা দিল্লি বেসড ছিল এবং আমরা প্রত্যেকেই জানি কলকাতা বেসড যে ইনকোয়ারিটা চলছে ইডি দপ্তরে, সেটা কিন্তু রাজ্যের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই হাজিরা দিতে যায়, আপনাদের খবরের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। এবং এই যে দিল্লি বেস যেটা আছে সেটার উপরেও কিন্তু তদন্ত রানিং ছিল, কোনো কেস কিন্তু মানে বন্ধ হয়ে যায়নি, কোনো কেস কিন্তু ক্লোজ হয়নি, তদন্ত চলছে। সেই ক্ষেত্রে তারা কোনো ক্লু পেয়ে তদন্তের জন্যই তারা কিন্তু এই হানাটা দিয়েছিল। যেভাবে আমরা দেখলাম যে আইপ্যাকের সেকেন্ড ইন কমান্ড বলা যায়, যেটা প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে হয়েছে। কিন্তু এটা কিন্তু আমি বলবো যে শুধুমাত্র তদন্ত করতে আসা হয়েছিল। যদি তদন্তর জন্য যদি কোনো নথি তাদের প্রয়োজন ছিল তারা সেটা নিয়ে চলে যাবে, কিংবা যদি অ্যাকিউজ করা হয় তাহলে অ্যাকিউজ পার্সনকে তুলে নেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা যেভাবে রাজনৈতিক পলিটিক্যাল ইন্টারফেয়ার দেখলাম, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দলীয় নেত্রী হিসেবে এসেছেন এবং তাকে যেভাবে রাজ্যের পুলিশরা, যেভাবে চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে আইপিএসরা যেভাবে তাকে সিকিউর করে নিয়ে এসেছে এবং এই ডাকাতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে, এটা বাংলার মানুষকে ব্যাহত করেছে, এটা ভারতবর্ষের সংবিধানকে আঘাত করেছে। যে মুখ্যমন্ত্রী হাতে সংবিধান নিয়ে, সংবিধানকে রক্ষা করার শপথ নিয়ে, মানুষকে পরিষেবা দেওয়ার শপথ নিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই মুখ্যমন্ত্রী নিজেই এই সংবিধানকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছেন। এইটা জানি না ইডি এবং আদালত কোন দিকে যাচ্ছে, তবে বাংলার মানুষের চোখে এটা আপাতত পক্ষে মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক শত্রু হয়ে দাঁড়িয়েছে।